আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বুড়িমা রান্না করতে এসে থাকতে সাথে চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে। তো আজকে রান্না করবো কবুতরের গোশত ভুনা। তো এতে যা যা উপকরণ লাগবে তাই নিয়ে চলেছি। কবুতরের মাংস, আদা রসুন পেঁয়াজ জিরা বাটা এবং সাথে হলুদ মরিচের ফাঁকি আর সাথে এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আস্ত সব গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। আর এখন ভিতরে আমি প্রায় 2 টেবিল চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়েছি। 2 টেবিল চামচের একটু বেশি হবে। আর এটা একটু ভালো করে ভেজে নিয়ে ভিতরে দিয়ে দেবো রসুন এবং জিরা বাটাটা। এখন এই যে রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম 2 চা চামচের একটু বেশি। বেশি মশলা দিয়ে এই কবুতরের মাংসটা রান্না করব না, অল্প মশলায় রান্না করব। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা একটি প্রায় 2 চামচের মতো, 4 চামচের। তো এখন এই মশলাটা সুন্দর মতো একটু ভেজে নেব। ভেজে এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচের একটু বেশি মরিচের ফাঁকি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। তো এই যে সমস্ত বাকি মশলাগুলো এখন আমি দিয়ে দিয়েছি। এই মশলাগুলোও আমি ভালো মতো এই পেঁয়াজ রসুনের মশলার সাথে তেলের সাথে সুন্দর করে ভেজে নেব, করে মশলাটাও একটু কষে যাবে তেলের ভিতরে। তো এই যে তেলে ভালো মতো কষা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আরও ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব, এতে খেতে ভালো লাগবে। বুড়িমা রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদের বলছে যেহেতু সাবস্ক্রাইব করে নিই। আর কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানান, বেশি বেশি করে শেয়ার করুন। আমার রান্না যদি ভালো লাগে তাহলে বাসায় এভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে, নিরাশ হবেন না। তো এই যে আমার মশলাটা কষে গেছে, আমি ধুয়ে রাখা যে কবুতরের গোশতটা সেটা দিয়ে দিচ্ছি। তো এর মাঝেও আমি মশলাটা নেড়ে দিয়েছি, সেটা স্কিপ করা হয়েছে। তো এই যে এখন সুন্দর করে নেড়ে মিক্সড করে দিচ্ছি। কবুতরের মাংস খেতে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে, আর এটা খুব হেলথের জন্য ভালো। তো এই যে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আবার একটু যেমন দেখুন কতটা পানি উঠেছে কবুতরের গোশত থেকে। আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল হয়, কেউ পারফেক্ট থাকে না। তো এই যে সুন্দর করে যে কবুতরের গোশের থেকে যে পানিটা ছেড়েছে সেই পানিটা সুন্দর মতো একদম শুকিয়ে নিয়েছি। এখন এটার ভিতরে মানে ভালো মতো আরও কষানোর জন্য পানি দিয়ে দিলাম কিছুটা। এখন এটাতে কবুতরের গোশতটা ভালো করে আরও কষাবো। কবুতরের গোশতটা অনেক শক্ত হয় হাঁসের মতো, আর কবুতরের খেতেও খুবই ভালো। এই যে আবারও ঢাকনা দিয়ে আমি রান্না করতে থাকবো কিছুক্ষণ। তো ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে, এর মাঝেও আমি একবার নেড়ে চেড়ে দিয়েছি। তো ঢাকনা তুলে তুলে মাঝে মাঝে না নেড়ে দিলে নিচে থেকে ধরে যাবে, পড়ে যাওয়ার চান্স। তো এই যে আমি সুন্দর মতো কবুতরের গোশতটা কষিয়ে নিলাম। এখন আমি আরও একটু পানি দেবো, মানে ঝোল ঝোল ভুনা হবে একটু। এটা খেতে কিন্তু খুবই ভালো। আর এই কবুতরের মাংস ভাত বলো, পোলাও বলো বা রুটি পরোটা যেটাই বলুন না কেন, সবটা দিয়েই খেতে সেই সুস্বাদু। এমনিতে চাইলেও আপনারা এমনি শুধু যে কোনো মানে কিছু দিয়ে না খেতে চাইলে এমনি শুধু মুখেও খেতে পারেন। এতটা একটা খাবার, এতে মুখে রুচি বাড়ে, শক্তি হয়, শরীরে রক্ত বৃদ্ধি পায়, অনেক অনেক উপকার কবুতরে। তো এই যে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার তরকারিটা অনেকক্ষণ ধরেই ফুটে গেছে, যেহেতু আমি এই পাচ্ছেন। তো এখন আমি একটু গরম মশলা এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে। এখন এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। তো এই যে দেখুন ঝোলটা আমার অনেকটাই কমে গেছে, আর এদিকে আমার মাংস কবুতরের গোশতটাও হয়ে এসেছে এবং কত সুন্দর একটা কালার এসেছে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। আমি যেহেতু বললাম ঝোল ঝোল একটু ভুনা হবে, ঝোল থাকবে, একদম ভুনা ভুনা গামাখা হবে না। তো এই যে তৈরি হয়ে গেল আমার কবুতরের মাংস রান্না।